মথুরায় কংসের অত্যাচারে মথুরাবাসীগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। আর তখনকার মথুরায় রাজা ছিল কংসের পিতা রাজা উগ্রসেন। মথুরাবাসীগণ বিরক্ত হয়ে রাজা উগ্রসেনের কাছে নালিশ জানালেন যে তারা আর মথুরায় থাকতে পারছে না। যুবরাজ কংস অত্যাচারে তাড়াতাড়ি একটা প্রতিকার চায়, কিন্তু কংসের কানে যখন এই খবরটা গেল, রেগে গিয়ে কংস পিতার কাছ থেকে রাজ মুকুট কেড়ে নিয়ে পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজেকে মথুরার রাজা বলে ঘোষণা করে। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বন্ধু বসুদেবকে একদিন তার বোন দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। তো বসুদেবের কথা শুনে সে কিছুতেই রাজি হতে চাইলেন না, কিন্তু কংস বারবার অনুরোধ করলেন যে তিনি তার প্রিয় মিত্রকে আরো কাছে সম্পর্কে পেতে চান। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। তো কংস তার প্রাণের চেয়েও ভালোবাসেন তার বোন দেবকীকে, তাই তিনি স্থির করলেন বোন দেবকীকে নিজের রথ চালিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দেবেন। তাই তিনি দেবকী ও বসুদেবকে নিয়ে তার শ্বশুর বাড়ি রওনা দিলেন। মাঝ পথে দৈববাণী হলো, ওরে মূর্খ কংস, তুই তাকে নিয়ে যাচ্ছিস, ওর অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। এই দৈববাণী শুনে কংস তখন দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। দেবকী তখন বললেন, দাদা তুই আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি কি দোষ করেছি বলো? বসুদেব বললেন, এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না, তোমার গুণ ও মিত্র সমাজে প্রশংসনীয়। তোমার মতো মানুষ একটা স্ত্রীলোককে হত্যা করবে, তারপর ও হলো তোমার বোন। আকাশবাণীতে যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় ওর অষ্টম গর্ভের সন্তান থেকে। তাই আমি কথা দিলাম দেবকীর যত সন্তান হবে জন্মাবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। কংস তখন বললেন, ঠিক আছে বসুদেব, তুমি সত্যবাদী, তাই তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাদের আর আমি রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। তোমাদের অষ্টম গর্ভের সন্তানকে শেষ না করে আমি মুক্তি দেব না। এই বলে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করলেন। বসুদেব তখন বললেন দেবকীকে, দেবকী কোনো চিন্তা করো না, সব ভগবানের লীলা বোঝা ভাই, সবই তার ইচ্ছাতে হয়, তাই তার যা ইচ্ছা তাই হবে দেবকী। দেবকী তখন কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? আমার সন্তান জন্মবার পর মৃত্যু হবে, আমি কি করে সহ্য করব বলো স্বামী? বসুদেব বললেন, দেবকী কোনো চিন্তা করো না, ভগবান বিষ্ণু যদুকুলে আসবেন এবং কংসের বিনাশ হবে দেবকী। দেবকী তখন বললেন, কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? তখন বসুদেব বললেন, দেবকী তুমি কি শুধু কষ্টই দেখলে, দুঃখই দেখলে, কিন্তু দেখো তুমি কত ভাগ্যবতী, তোমার গর্ভে স্বয়ং ভগবান আসবে দেবকী, স্বয়ং ভগবান আসবে। দেবকী দুঃখ কষ্ট না পেলে যে তাকে পাওয়া যায় না দেবকী, তোমার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, তবেই তো তুমি তাকে ডাকবে বলো।
দেখুন মা, এই দুঃখ কষ্ট কিন্তু আমাদের কখনো কখনো সুখের কারণ হয়, কারণ দুঃখ থাকলে তবেই আমরা ভগবানকে ডাকি। তাই ভগবান ইচ্ছা করে আমাদের মাঝে মাঝে দুঃখ কষ্ট দেন, যাতে আমরা তাকে ডাকি, আর তাকে ডাকলে তাকেই প্রাপ্ত হব। আমরা কি ভগবানের কাছে কি হাত জোড় করে গিয়ে বলবো, হে প্রভু আমাকে দুঃখ দিন, আমাকে কষ্ট দিন? বলবো না। আমরা ভগবানের কাছে গিয়ে বলবো, হে প্রভু আমাকে সুখ দিন, আমাকে সুখী রাখুন, আমার ছেলের একটা গাড়ি করে দিন, আমার ছেলের একটা চাকরি করে দিন, আমাকে একটা বাড়ি দিন, আমাকে একটা গাড়ি দিন। আমরা কত কি না চাই, কিন্তু আমরা ভগবানের কাছে কি একবারও গিয়ে বলেছি, হে প্রভু আমাকে দুঃখ কষ্ট দিন? বলিনি। কিন্তু এই দুঃখ কষ্ট চেয়েছিলেন কে? মহাভারতের কুন্তী মা। না, মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পর হস্তিনাপুরের রাজা হন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হওয়ার পর ভগবান মামার রথে চেপে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে শোনো। পিসিমা, তুমি সারা জীবন কতই না কষ্ট করেছো, কতই না দুঃখ পেয়েছো। পিসিমা, সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর আজ তুমি রাজমাতা হয়েছো, তোমার ছেলে হস্তিনাপুরের মস্ত বড় রাজা হয়েছে। পিসিমা, সারা জীবনের দুঃখ কষ্ট তোমার দূর হয়ে গিয়েছে। পিসিমা, পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও, এবার আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছারে, কৃষ্ণ যখন আমাকে ছেড়ে ঘরে যেত তখন বলতো, পিসিমা আমি আসি, আর এখন বলছে যাই। তোমার আসি শব্দের কথা অর্থ কি? সে আবার আসবে, আর যায় মানে সে আর কখনো আসবে না। তাই কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, আরে কৃষ্ণ কি আর আমাদের কাছে ফিরে আসবে না? কৃষ্ণ বলছি, পিসিমা আমি যাওয়ার আগে তোমাকে দুটো বর দিয়ে যাব। বলো পিসিমা, তুমি কি বর চাও? তুমি আমার কাছে বর প্রার্থনা করো। কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ তুমি আমায় বর দিতে চাও? কৃষ্ণ তুমি যদি আমায় বর দিতে চাও তবে আমাকে এই বর দিয়ে যাও। এই রাত সিংহাসনে বসে যে কটা দিন আমি এই জগতে বেঁচে থাকবো, এই জগতে যত দুঃখ কষ্ট বেদনা আছে সব তুমি আমায় দিয়ে যাও। কৃষ্ণ সব তুমি আমায় দিয়ে যাও। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, চাই না আমি সেই সুখ। কৃষ্ণ চাই না আমি সেই সুখ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের আভাস পেলাম। মা তোমার কি দুঃখ কষ্ট করার পর তোমার কি স্বাদ মেটেনি? মা তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ কষ্ট চাইছো বলো পিসিমা? কুন্তী পিসিমা বলছে, ওরে ভীম এতদিন দুঃখ কষ্ট ছিল বলে কৃষ্ণ আমাদের সাথে ছিল, তোদের সাথে বন্ধুর মতো ছিল। আজ একটু সুখের আভাস পেতে না পেতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বল বাবা, ওই রাজ সিংহাসনে বসে কৃষ্ণকে
পিসিমা যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির নেমে আয় বাবা ওই সিংহাসন থেকে। ওই সিংহাসনে বসলে যে সারা জীবনের মতো কৃষ্ণহারা হতে হবে। এত বড় ত্যাগ দেখে ভগবান বাবা রথ থেকে নেমে এলে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য তুমি রাজ সিংহাসন ত্যাগ করতে চাও। পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। পিসিমা এবার যখনই তুমি আমায় ডাকবে, স্মরণ করবে, আমি তোমার কাছে চলে আসবো। পিসিমা আমি তোমার কাছে চলে আসবো। তাই মা ভগবানকে পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ না করলে মা ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। এবার দেবকী প্রথম সন্তানের জন্ম দিলে, আর এই খবর পৌঁছে গেল কংসের কানে। কংস এসে দেবকীকে বলছে, দেবকী দে তোর সন্তানকে আমায় দে বলছে। দেখুন কোন মা কি নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়ে সে সন্তানকে হত্যা করার জন্য কাউরি হাতে তুলে দেবে? তাই দেবকী আজ অঝরে কাঁদছে আর বলছে, না আমার সন্তানকে আমি কিছুতেই দেব না, আমার সন্তান আমারই থাকবে, আমি কিছুতেই দেব না। কংস তখন বসুদেবকে বললেন, বসুদেব তুমি প্রতিজ্ঞাবদ্ধ, দেবকীকে বলো তোমার সন্তানকে আমার হাতে তুলে দিতে। বলো বলছি। বসুদেব দেবকীকে বলছে, দেবকী দিয়ে দাও আমাদের সন্তানকে, বলছি দিয়ে দাও। দেবকী স্বামীর কথা শুনে কাঁদতে কাঁদতে তার সন্তানকে সেই কংসের হাতে তুলে দিলে। আর নিষ্ঠ কংস তখন সেই সন্তানকে দেওয়ালের মধ্যে আছাড় দিয়ে মেরে ফেললো। এইভাবে পরপর দেবকীর 6টি সন্তানকে কংস দেওয়ালে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এবার ভগবান শ্রীহরি আবার যোগমায়াকে স্মরণ করে বললেন, হে দেবী কংসের অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই অতি শীঘ্র তুমি পৃথিবীতে যাও, আর ওখানে দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপিত করো। তারপর আমি পূর্ণরূপে দেবকীর অষ্টম গর্ভের আবির্ভূত হব। যোগমায়া প্রভুর কথা মতো দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপিত করলেন। এবার শ্রী হরি আবার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজ নিয়ে কংসের কারাগারে বসুদেবের কাছে এলেন। বসুদেব শ্রী হরির দর্শন পেয়ে মগ্ন হলেন, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন আর বললেন, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো কংসের এই অধর্মের বিনাশ করো প্রভু। তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছো, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय तदुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि जुगे जुगे। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि। जुगे जुगे संभवामि 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 जुगे जुगे সম্ভবামি যুগে যুগে
হয়ে এলে নদিয়ায়, দাঁড়ে দাঁড়ে নাম দিলাই গৌরনিতাই। বলিতে গৌরাঙ্গ হয়ে নদিয়ায়, দাঁড়ে দাঁড়ে নাম মিলাই গৌরনিতাই। বলিতে গৌরাঙ্গ হয়ে এলে নদিয়ায়, দাঁড়ে দাঁড়ে নাম দিলাই গৌরনিতাই। বলিতে গৌরাঙ্গ হয়ে নদিয়ায়, দাঁড়ে দাঁড়ে নাম মিলাই গৌরনিতাই। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর সীতানত প্রেমানন্দে হরি হরি। যখন ধর্মের হানি হয় তখন ভগবান এসে সাধুদেরকে উদ্ধার করে আর দুষ্টদেরকে বিনাশ করে। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। ভগবান বসুদেবকে বললেন, শোনো বসুদেব, আমি এখন ছোট্ট শিশুরূপ ধারণ করছি। এখন আমাকে নিয়ে গোকুলে নন্দের গৃহে চলো, আর ওখানে যশোদা কন্যা জন্ম দিয়েছে। তুমি তাকে নিয়ে এই কারাগারে চলে এসো, আর দেবী যোগ মায়া লীলায় তোমাদের সকল প্রকার সাহায্য করবে। এই বলে মা ভগবান আমার ছোট্ট শিশুরূপ ধারণ করলেন। তোমা কখন ভগবান আবির্ভূত হয়েছিলেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে রাত্রি 12টায় আমার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। এবার ভগবান আমার ছোট্ট শিশুরূপ ধারণ করলেন, আর দেবী যোগ মায়ার দ্বারা বসুদেবের হাতে পায়ে শিকল খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল, প্রহরীরা সব নিদ্রামগ্ন হয়ে গেল। ভগবান জন্ম নিলেন, ওপর থেকে দেব দেবীগণ প্রভুর শিশুরূপ দর্শন করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল, হরি বল। এবার প্রহরীরা সমেত দামগ্ন হয়ে আছে। এমন সময়ে বসুদেব ভগবানকে একটা টকরির মধ্যে রেখে মাথায় করে নিয়ে যাচ্ছে। এবার বসুদেব যখন যমুনার কাছে এসেছে, সে ভাবছে এখন আমি কি করে যমুনা পার হব। তখন দেখতে পেলে যে একটা শিয়াল পেরিয়ে যাচ্ছে। বসুদেব মনে মনে ভাবছে, শিয়াল যখন পেরোতে পারছে তাহলে আমি পেরোতে পারবো না। এই বলে সে শিয়ালের পিছন পিছন হাঁটতে লাগলেন। তোমার শিয়াল আর কেউ ছিল না, যোগ মায়া ছিলেন। বসুদেব যখন যমুনা পার হচ্ছে তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। তাই ভগবানের অঙ্কে যেন জল না পড়ে, তার জন্য শেষ নাগ প্রভুকে ঘিরে ঘিরে বসুদেবের পিছন পিছন হাঁটতে লাগলেন। এদিকে দেবী যমুনা দেখছেন প্রভুর চরণ স্পর্শ করা একটি সুযোগ। তাই হঠাৎ করে যমুনাতে জল এলো, আর বসুদেব একবার ডুবে গেলেন। তখন দেবী যমুনা ভগবানের চরণ স্পর্শ করে ধন্য হলেন। এবার বসুদেব ভগবানকে নিয়ে গোকুলে নন্দের গৃহে এলো এবং ওখানে ভগবানকে রেখে দিয়ে সেই কন্যা সন্তানকে নিয়ে আবার মথুরায় কারাগারে ফিরে এলো। আবার দেবী যোগমায়ার দ্বারা বসুদেবের হাতে পায়ে শিকল লেগে গেল, আবার কারাগারের দরজা বন্ধ হয়ে গেল। এরপর কংসের কাছে খবর গেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব হয়েছে। এই শুনে কংস দৌড়ে কারাগারে এলেন। এসে দেখলেন যে দেবকীর কন্যা সন্তান হয়েছে। তখন কংস হুঙ্কার দিয়ে বললেন, এ কি, এটা কি করে সম্ভব? দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো পুত্র হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো দেখছি কন্যা সন্তান। তবে যাই হোক না কেন,
আমি একেই হত্যা করব। এই বলে দেবকীর হাত থেকে সেই সন্তানকে ছিনিয়ে নিয়ে যেই না দেওয়ালের মধ্যে আছাড় মারতে যাবে, অমনি সেই সন্তান হাত থেকে পরের দিকে উঠে দৈববাণী করলো, অট্টহাস্য করে বলতে লাগলেন, যোগ মায়া রূপ ধারণ করে বলতে লাগলেন, ওরে মূর্খ কংস, তোরে বোধিবে যে গোকুলে বাড়িছে সে, মানে তোকে যে বধ করবে সে গোকুলে জন্ম নিয়ে নিয়েছে। এদিকে নন্দরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব খুব ধুমধাম করে পালন হচ্ছে। একই তো মা যশোদা নন্দ বা বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, আর বৃদ্ধ বয়সে সন্তান হলে একটু বেশি আনন্দ হয়। তো আসুন আজকে আমরা গোকুলে গিয়ে গোকুলবাসীদের সঙ্গে একটু আনন্দ করি। তো আজকে গোপীগণ কি বলছে, সবাই মিলে তোর হাত উপরে করে নন্দ বড়ই ভাগ্যবান, নন্দের আলোয় এলো স্বয়ং ভগবান। 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 সবাই তোর হাত উপরে করে উলুধ্বনি। যমুনা পার হয় ভগবান বসুদেবের শিরে, যমুনা পার হয় ভগবান বসুদেবের তীরে। যমুনা পার হয় ভগবান বসুদেবের শিরে। যমুনা পার হয় ভগবান বসুদেবের তীরে। উথাল পাথাল বয় যমুনা চরণ পাবার তরে, উথাল পাতাল বয় যমুনা চরণ পাবার তরে। নন্দ বড়ই ভাগ্যবান, নন্দের আলোয় এলো স্বয়ং ভগবান। নন্দ বড়ই ভাগ্যবান, নন্দের আলোয় এলো স্বয়ং ভগবান। আজ আনন্দ করে ব্রহ্মাণ্ডে মালিকের জন্মদিন, সবাই তোর হাত উপরে করে উলুধ্বনি। আনন্দে উলুধ্বনি করে নারীগণ, আনন্দে উলুধ্বনি করে নারীগণ। আনন্দে উলুধ্বনি করে নারীগণ। আনন্দে উলুধ্বনি করে নারীগণ। নন্দের আলোয় এলো স্বয়ং নারায়ণ। নন্দের আলোয় এলো স্বয়ং নারায়ণ। নন্দ বড়ই ভাগ্যবান, নন্দের আলোয় এলো স্বয়ং ভগবান। নন্দ
এবার কংস যখন এটা শুনলেন যে আমাকে যে বধ করবে সে গোকুলে আছে, তাই কংস তখন পুতনা রাক্ষসীকে বলল যে যাও, গোকুলে যত নবজাত শিশু আছে তাদেরকে সব হত্যা করো। তখন পুতনা তার স্তনে কালকুট বিষ মাখিয়ে এক সুন্দরী রমণী রূপ ধরে গোকুলে প্রবেশ করলো। আর যত নবজাত শিশু ছিল সবাইকে সে তার কালকুট বিষ মাখানো স্তনপান করাতে লাগলেন। এইভাবে সে সব নবজাত শিশুকে হত্যা করতে লাগলেন। এরপর যখন নন্দলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্তনপান করাতে গেলেন, তখন ভগবান পুতনার শরীরে যত রক্ত ছিল সব তিনি পান করে নিলেন, আর পুতনার মৃত্যু হল। কিন্তু যেহেতু পুতনা ভগবানকে স্তনপান করানোর জন্য এসেছিলেন, তাই ভগবান পুতনাকে মা ভেবে তাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করলেন। এবার পুতনাকে যখন সৎকার্য করানো হচ্ছে, তখন পুতনার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে। শুনেই তো এরা পরীক্ষিত চমকে গেলেন। রাজা পরীক্ষিত তখন শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, হে শ্রী সুখদেব গোস্বামী, এটা কি করে সম্ভব? এই জগতের মানুষকে পোড়ালে তার মধ্যে থেকে দুর্গন্ধ বেরোয়, কিন্তু এটা এক দুষ্ট রাক্ষসের মধ্যে থেকে কিভাবে সুগন্ধ বেরোয়? শ্রী সুখদেব প্রভু বললেন, পরীক্ষিত, ভগবান তার একবার স্পর্শ করেছেন, তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? তারপর ভগবান আবার পুতনা স্তনপান করেছেন, পুতনা স্তনকে ভগবান প্রসাদী করেছেন, তাহলে তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? তোমার এই পুতনা আগের জন্মে কে ছিলেন এবং কার মেয়ে ছিলেন? এই পুতনা আগের জন্মে ছিলেন বলি মহারাজের কন্যা, নাম ছিল রত্নমালা। না, ভগবান যখন বামুর অবতার নিয়ে এসে বলির কাছে কিছু দান চাইতে গেলেন, তখন রত্নমালা মনে মনে ভাবলেন, এরকম যদি আমার পুত্র হতো, আমি নিজে স্তনপান করাতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা, তোদের এই আশাও পূর্ণ হবে। এবং ভগবান যখন 3 পায়ে সব হরণ করে নিলেন বলি মহারাজের কাছ থেকে, তখন রত্নমালা মনে মনে ভাবলেন, এরকম যদি আমার পুত্র হতো, আমি স্তনে বিষ মাখিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা, তোর এই আশাও পূর্ণ হবে। তা এই জন্মে রত্নমালা পুতনা হয়ে জন্মগ্রহণ করলেন এবং ভগবান পুতনার স্তনকে পান করলেন। এবার কিছুদিন পেরিয়েছে, কৈলাস থেকে মহাদেব এসেছেন ভগবানের দর্শন করার জন্য। মহাদেব এসে যখন সে দ্বারের সামনে ডমরু বাজিয়েছে, কি বলি গো মা, অলক্ষণাঞ্জন, ওখানে এক সখীকে বললেন যে আমি একটু নন্দ রানীর সঙ্গে দেখা করব, তো তুমি একবার নন্দ রানীকে ডেকে দাও। এবার সখী তো এক দৌড়ে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও, কি হলো? না, এক ডমরুওয়ালা বাবা এসেছে, সে নাকি বলছে তোর সঙ্গে দেখা করবে। মা যশোদা বলছে, দেখার কি করব বল, শুনেছে ছেলে হয়েছে, তাই মনে হয় বাধাই দিতে এসেছে। একটা কাজ কর, বাবাজিকে একদম কাপড় চুপড় দান দক্ষিণা দিয়ে চলে আয়। সখী বলছে, হ্যাঁ মা, বাবা রঙেও কোনো কাপড় চুপড় নেই, একটা বাঘের ছাল পরে আছে। মা যশোদা বলেন, যা সখী, বাবাজিকে দান দক্ষিণা কাপড় চুপড় দিয়ে চলে আয়। সখী দেখ থালার মধ্যে দান দক্ষিণা কাপড় চুপড় নিয়ে গিয়ে, ছেলেই বাবা, মা এগুলো তোকে দিয়ে পাঠিয়েছে। বাবা ভোলেনাথ বললেন, এই সখী, আমাকে দেখে কি তোর ভিখারি বলে মনে হচ্ছে? এসব চাই না, নিয়ে যা, গিয়ে বল
আমি একমাত্র নন্দরানীর সঙ্গেই দেখা করব। সখীটা এক দৌড়ে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা খায়ো, কি হলো? না, ডমরুওয়ালা বাবা বলছে শুধু তোর সঙ্গেই দেখা করবে। মা যশোদা বলছে হয়তো কোথাও কিছু কম পড়েছে, যা এবার বাবাজিকে সোনা হীরা মুক্তা মোহর এসব বেশি করে দিয়ে চলে আয়। দেখ তাহলে খুশি হয়ে যাবে। সখী এক থালার মধ্যে সোনা হীরা মুক্তা মোহর এসব নিয়ে গিয়েছে। এলে বাবা মায়েগুলো তোকে বিশেষ কিছু দান দিয়েছে। বাবা ভোলেনাথ মনে মনে ভাবলেন এ তো সত্যিকারই আমাকে ভিখারি ভেবে নিয়েছে। এবার দাসী যা এনেছিল তার 4 গুণ ভোলেনাথ মাথার খুলি থেকে বের করে দাসীকে দিয়ে দিল। দেখবেন না ভোলেনাথের কাছে একটা ঝোলা থাকে, ওই ঝোলাতে একটা মরা মাথার খুলি থাকে, ওই খুলি থেকে বের করে দাসীকে দিয়ে দিল। দাসীতে এমন ভয় পেয়েছে, এক দড়ি মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও, কি হলো? না আমি ওই বাবাজির কাছে আর যাবো না, ও তো অনেক বড় তান্ত্রিক, তোর ইচ্ছা হয় তুই যা, আমি ওই বাবাজির কাছে আর যাবো না। মা যশোদা মনে মনে ভাবছে তাহলে আমি গিয়ে একবার দেখে আসি। মা যখন গিয়েছে মাও তো চমকে গেছে, এমন রূপ এমন স্বরূপ। গলার মধ্যে সাপ রয়েছে, মুন্ডমালা রয়েছে, হাতের মধ্যে বড় ত্রিশূল, মাথার মধ্যে বড় জটা। মা যশোদা বলছে হ্যাঁ বলো বাবা। ভোলেনাথ বললেন মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি তোর লাল্লার দর্শন করার জন্য, একবার তোর লাল্লার দর্শন করিয়ে দে। আগে তো একবার ছেলেকে পুতনার করে দিয়েছিল, সেই থেকে মার ছেলেকে বের করে না। মা বলছে দেখ বাবা তোর যা চাই তুই আমাকে বল, কিন্তু লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন ভাইয়া আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি তোর লাল্লার দর্শন করার জন্য, একবার তোর লাল্লার দর্শন করিয়ে দে। মা যশোদা বললেন দেখ বাবা তুই কৈলাস থেকে আয় আর যেখান থেকেই আয়, লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন ঠিক আছে, তোর ছেলে আজ না কাল তো বড় হবে, তখন খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখনই একবার দর্শন করে যাব। ততদিন পর্যন্ত তোদের এই বৃক্ষের সামনে, তোদের এই ঘরের সামনে বসে থাকবো। মা যশোদা বলছে ঠিক আছে বস ওখানে। ভোলেনাথ তো ওখানে ত্রিশূল গেড়ে বসে গেছে। মা মনে মনে ভাবছে ও আর কতক্ষণ থাকবে, 2 3 4 5 ঘন্টার পর ঠিক চলে যাবে। কিন্তু মা কি আর জানে এই যোগী সাধারণ যোগী নয়, এই যোগী আদি যোগী মহাযোগী। একবার যেখানে ত্রিশূল গেড়ে বসে যায় 5-10 হাজার বছর তো দেখতে দেখতে পেরিয়ে যায়। মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে ভোলেনাথ এমন সমাধিতে বসেছে যে 87,000 বছর পেরিয়ে গিয়েছে। মা তো চলে গেল, মা তো চলে গেল। ভোলেনাথ ওখানেই বসে বসে ভগবানকে ডাকছে, হে প্রভু হে গোবিন্দ আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? কিছু তো কৃপা করো প্রভু, কিছু তো কৃপা করো। এবার ভগবান যে বাঞ্ছা কল্পতরু, মা ভক্তের ডাকে তিনি ছুটে আসেন। এদিকে ভগবান কি করেছেন, ভগবান আমার কান্না শুরু করে দিয়েছে। মা যশোদা ছোট্ট লাল্লাকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, দুগ্ধ পান করাচ্ছেন, কিন্তু কোনো মতেই লাল্লার কান্না বন্ধ হয় না। সখী বলছে ভাই একটা কথা বলবো। না কি কথা? না আমাদের ওই দুয়ারের পাশে যে যোগী ওই তান্ত্রিক বসে আছে, ওই মনে হয় লাল্লার ওপর কিছু জাদুটনা করে দিয়েছে। শুনেই তো মা একদম খেপে গেছে। বাচ্চার যদি কিছু হয় মা কি আর সহ্য করতে পারে? সঙ্গে সঙ্গে মা একদম তেড়ে গেছে, এই বাবা তোকে যে বললাম আমার লাল্লার দর্শন হবে না, আর তুই এখানে বসে বসে আমার লাল্লার উপর জাদুটনা করছিস। ভোলেনাথ হাত জোর করে বললেন মাইয়া আমি জাদুটনা করছি?
আমার থেকে তোর ছেলে যে সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই আমরা সবাই মোহিত হয়ে আছি। তারপর আমাদের জাদু চলবে? মা যশোদা বলছে, তাহলে আমার ছেলে কান্না কেন বন্ধ হচ্ছে না? ভোলেনাথ বললেন, মাইয়া তো লাল্লাকে নিয়ে আয়, আমি একদম ভালো ঝাড়বুক জানি, একদম কৈলাস থেকে শিখে এসেছি, একদম ভালো করে ঝাড়বুক করে দেব, দেখবি তো লাল্লার কান্না বন্ধ হয়ে যাবে। মা যশোদা একদম ছোট্ট লাল্লাকে একদম কাপড় চোপড় ঢাকা ঢুকো দিয়ে নিয়ে এসেছে, নেব ঝাড়বুক করে দেব। হরিনাথ বললেন, দেখ বাবা, দেখ মা, ঝাড়বুকের নিয়ম ঝাড়বুক করে মুখের মধ্যে ফু মারতে হয়। যতক্ষণ না মুখের মধ্যে ফু মারবো না, ততক্ষণ পর্যন্ত মন্ত্রের কোনো কাজ করবে না। না কি করতে হবে? নাকি মুখ থেকে কাপড়টা সরাতে হবে। অনেক জোর করার পর মা যশোদা যেই না লাল্লার মুখ থেকে কাপড়টা সরিয়েছে, সেই শ্রী কৃষ্ণ চন্দ্রমা দেখেই তো একদম ভোলেনাথ মোহিত হয়ে গেলেন। মনে মনে গোবিন্দকে প্রণাম করেছে, প্রণাম করে 2-4 বার ফু দিতে ভগবান একদম খিলখিল করে হাসতে লেগেছে। দেখি তো মা যশোদা আনন্দে ভরে গেলেন। বারে বাবা, তোর ঝাড়বুকে তো দেখছি অনেক দম আছে, বল তোর কি চাই? তুই যা চাইবি তোকে আমি তাই দেব, একদম গ্যারান্টি। ভোলেনাথ বলেন, যা চাইবো তাই দিবি তো? হ্যাঁ নিশ্চয়ই দেব। ভোলেনাথ বললেন, তাহলে একবার তোর লাল্লার চরণ দুটো আমার মাথায় ঠেকিয়ে দে। মা যশোদা বলছে, না, এটা সম্ভব নয়, লাল্লাকে স্পর্শ করা যাবে না, মানে যাবে না। মা তো হাঁটতে লেগেছে, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। মা যশোদা আবার লাল্লাকে নিয়ে এসে বলছে, দেখ না বাবা, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। ভোলেনাথ বলেন, মাইয়া আমি যা বলছি তাই শোন, তোর লাল্লার চরণ দুটো আমার মাথায় ঠেকিয়ে দে। কেন? তোর ছেলের চরণের লক্ষণগুলো বুঝে আবার একটা মন্ত্র পড়ে দেব এবং ফু মেরে দেব, দেখবি তো লাল্লার কান্না একদমই বন্ধ হয়ে যাবে। মা যশোদা যেই না লাল্লার চরণ দুটো ভোলেনাথের মাথায় ঠেকিয়েছে, সেই ভগবান খিলখিল করে হাসতে লেগেছে। দেখেই তো মা যশোদা আনন্দে ভরে গেলেন। বারে বাবা, তোর ঝাড়বুকে তো দেখছি অনেক দম আছে, তো একটা কাজ কর, তুই বরং সেখানেই থেকে যা, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বলেন, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দে। এবার সেখানে মা যশোদা খুব সুন্দর করে মন্দির নির্মাণ করলেন এবং ভোলেনাথ ওখানেই বিরাজমান রয়ে গেলেন। নাম হলো চিন্তাহরণ। গোকুলে চিন্তাহরণ মন্দিরটি আজও দেখতে পাবেন। বলে চিন্তাহরণ মহাদেবে কি ভগবান আরো একটু বড় হয়েছে, খেলতে খেলতে বাইরে বেরিয়েছে। ভগবান আরো একটু বড় হয়েছেন, ভগবানের মুখ থেকে প্রথম কথা বেরিয়েছে। আর প্রথম কথা বেরোতেই ভগবান প্রথমেই রেখেছে মাইয়া। এই মাইয়া ডাক শুনে মা যশোদা পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসছে। মা যশোদা বলছে, লাল্লা কি বললি, কি বললি, আরেকবার বল। মাইয়া। এই খবর যখন নন্দ বাবার কাছে গেল, নন্দ বাবাও খুব খুশি হলেন এবং সেদিন নন্দলয়ে উৎসব পালন হলো। একদিন কি হয়েছে, একদিন মা যশোদা যমুনা থেকে স্নান করে এসে দেখছে লাল্লা নেই। আর লাল্লা কোথায় ভান্ডারার ঘরে এসে দেখছে, ও বাবা, বাবু মাখনের হাড়ির মধ্যে হাত ঝুঁকিয়ে বসে আছে। মা যশোদা বলছে, এই লাল্লা, তুই মাখনের হাড়ির মধ্যে হাত ঝুঁকিয়ে বসে আছিস কেন? ছোট্ট লাল্লা বলছে, মাইয়া কি হয়েছে জানিস? তবে শোন, তুই যে আমার হাতে সোনা হীরা মুক্তা মোহর সব পরি রাখিস না, এর মধ্যে থেকে আমার হাত গরম হয়ে যায়, তাই ননির হাড়ির মধ্যে হাত ঝুঁকিয়ে হাত ঠান্ডা করছিলাম।
মা যশোদা বলছে ঠিক আছে, হাত ঠান্ডা করছিস ঠিক আছে, আর পেট ঠান্ডা করে দিস না, মাখন খেলে অপচ হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আবার পরের দিন মা যশোদা যমুনা থেকে স্নান করে এসে দেখছি লাল্লা নেই। আর লাল্লা কোথায়, লাল্লা কোথায়? ভান্ডারার ঘরে এসে দেখছি ও বাবা, বাবা এখন মাখন খাওয়া শুরু করে দিয়েছে। মা যশোদা কাছে গিয়ে লাল্লা কানটাকে ধরেছে, এই লাল্লা, তোকে যে বারণ করেছিলাম ননি না খেতে, তবুও তুই ননি খাচ্ছিস? ছোট্ট লাল্লা বলছে, রে মাইয়া কি হয়েছে জানিস? তবে শোন, আমি যখন এই সকালে ঘুরতে ঘুরতে ভান্ডারার ঘরে এসে দেখলাম যে ননির হাঁড়ির মধ্যে পিঁপড়ে লেগে গেছে। তো আমি মনে মনে ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার হাতে কোনো কাজ নেই, তাই বরং বসে বসে পিঁপড়েগুলোই বেছে। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে আমার হাতের মধ্যে ননি লেগে গেছে। মা যশোদা বলছে, ও হাতে নয় লেগেছে ঠিক আছে, কিন্তু মুখে কি করে লাগলো? ছোট্ট লাল্লা বলছে, রে মাইয়া কি হয়েছে জানিস? তবে শোন, ওই ছোট পিঁপড়ার মধ্যে একটা বড় পিঁপড়া হাতে উঠতে 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 আমার মুখে চলে এসেছে। ওটাকে সরাতে গিয়ে আমার মুখের মধ্যে ননি লেগে গেছে। তো ভগবান হলেন সব থেকে বড় চোর, চোর অগ্রগণ্যম পুরুষম নমামি। ভগবান শুধু চোরই নন, চোরতে সর্দার। ভগবান কি চুরি করেন? ভগবান ভক্তদের চিত্তকে ভগবান চুরি করে নেন, তাতেও ভগবানের শান্তি হয় না। তখন ভগবান কি বলেছেন? কারমে বন্ধু বিচ্ছেদম। তোমার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবার কাছে তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দেব। সব হারিয়ে যখন তুমি আমার শরণে আসবে, তখন আমি তোমাকে বলবো, হ্যাঁ চলে আয়, এখন সময় হয়ে গিয়েছে। মা যশোদা ছোট্ট লাল্লাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, লাল্লা তোর জন্য তো 56 ব্যঞ্জন রন্ধন করি, এগুলো কি তোর ভালো লাগে না? শুধু ননির মধ্যেই পড়ে থাকিস, মাখনের মধ্যেই পড়ে থাকিস। ছোট্ট লাল্লা বলছে, মাইয়া তুই যতই আমার জন্য 56 ব্যঞ্জন রন্ধন করিস না কেন, তার মধ্যে থেকে আমার রুচি হয় না। আমার রুচি একমাত্র মাখনের মধ্যে হয়, ননির মধ্যে হয়। এবার গোপীগণ দেখতেই থাকে যে সারাক্ষণ শুধু লাল্লা মাখনের মধ্যে পড়ে আছে। একদিন গোপীরাও মনে মনে ভাবলেন, আহা, আমরা যদি ছোট্ট লাল্লাকে আমাদের ঘরে নিয়ে এসে ননি খাওয়াতে পারতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথাও দিয়ে দিলেন যে তোদের এই আশাও পূর্ণ হবে। ভগবান আর একটু বড় হয়েছেন, খেলতে খেলতে বাইরে বেরিয়েছে। গোপীগণ বলছে, লাল্লা শোন শোন। লাল্লা বলছে, না না আমি যাবো না, মা বকবে। এই লাল্লা শোন না, আমি যাবো না, মা বকবে। গোপীগণ বলছে, বকবে না, তুই আমাদের কাছে আয় তো। লাল্লা বলছে, না আমি যাবো না, মা বকবে। গোপীগণ বলছে, মাখন দেব। যেই বলেছে মাখন দেব, সেই বাবু একদম দৌড়ে চলে গিয়েছে। মানে যার যে বিষয়ে ভগবান আমার ননি সেবা করতে ভালোবাসে, যেই না ননির কথা শুনেছে একদম দৌড় লাগিয়ে দিয়েছে। এই আসলে তোমার অনেকে মায়েরা বসে আছেন যাদের ফুচকার লোভ। এখন তাদেরকে যদি বলা হয় যে চল না অমুক জায়গায় ফুচকা বিক্রি হচ্ছে ফ্রিতে, চল না একটু খেয়ে আসি, লাইন লাগিয়ে দেবে। ঠিক তেমনি ভগবান আমার মাখনের কথা শুনেছে, একদম দৌড় লাগিয়ে দিয়েছে। গোপীগণ তো একদম কোলে নিয়ে চুমু টুমু খেয়ে একদম একাকার করেছে এবং ছোট্ট লাল্লাকে মাখন খাওয়ানো শুরু করে দিয়েছে। এইভাবে চলতেই থাকে। কাল গোপীর ঘরে, পরশে গোপীর ঘরে, তোষে গোপীর ঘরে ননি খেতেই থাকে। এই দিক একদিন রাখার বালকগণ বলছে, এই কানাই তুই সবার ঘরে ননি খাস, ননি খেয়ে খেয়ে বেড়াস, আর আমরা বেটা দেখতে থাকবো, আমাদেরকেও নিয়ে যেতে হবে। লাল্লা বলছে, ঠিক আছে চল। এই বলে সমস্ত রাখাল বালকগণ মিলে এক গোপীর ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। গোপীকে ডাক দিয়েছে, গোপী দৌড়ে এসেছে। গোপীগণ বলছে, আরে লাল্লা কিছু হয়েছে নাকি, এত দল মিলে এসেছিস? লাল্লা বলছে, না না কিছু হয়নি,
আমরা সবাই ননি খেতে এসেছি। গোপীগণ বলছে এত দল মিলে। লাল্লাকে তখন লাল্লা বলছে আরে আমাকে খাওয়াস না, বন্ধুদেরকে খাবি না? গোপীগণ বলছে আচ্ছা আমরা কি ঠেকা দিয়ে রেখেছি, পালা এখান থেকে। যেই বলেছে পালা, রাখাল বালক একদম দুঃখিত হয়ে চলে গেল। একটা বৃক্ষের নিচে বসে আছে, কানাই গিয়েছে। কানাই বলছে কি রে এরকম দুঃখিত হয়ে কেন বসে আছিস? রাখাল বালকগণ বলছে কানাই রে আমাদের কপালে মনে হয় আর ননি নেই। কানাই বলছে কোনো চিন্তা করিস না, ঘি যদি সোজা আঙুলে নাও ঠাঙুল বেকা করতে হয়। না কি করবি কানাই? না আমরা সবাই চুরি করে ননি খাই। কিন্তু কানাই চুরি করা তো পাপ। হ্যাঁ নিশ্চয় পাপ, কিন্তু নিজের ঘরের জিনিস নিজে চুরি করে খাওয়া পাপ নয়। ভগবান বললেন এমনিতেও তো বৃন্দাবনের সমস্ত ঘর তো আমারই, চুরি করে ননি খেয়েছে। এই দেখে একদিন ওর সমস্ত গোপীগণ মিলে মা যশোদার কাছে নালিশ জানাতে গেছে। মা যশোদাকে ডাক দিয়েছে। মা যশোদা দৌড়ে এসেছে। আরে গোপী কিছু হয়েছে নাকি? গোপীগণ বলছে আরে কিছু হয়েছে না বলে কি হয়নি সেটা বল। তোর ছেলেকে সাবধান করে দে বলছি, তোর ছেলের জ্বালায় আমরা গোকুলেই থাকতে পারবো না। মা যশোদা বলছে আমার ছেলে কি করেছে? গোপীগণ বলছে তোর ছেলে আমাদের ঘরে চুরি করে ননি খায়। কিন্তু মা যশোদাদের বিশ্বাস করতে চাইছে না। মা যশোদা বলছে আচ্ছা যার ঘরে 9 লাখ গাভী সে তার ঘর ছেড়ে তোদের ঘরে খেতে যাবে? গোপীগণ বলছে তাহলে আমি কি মিথ্যা বলছি? চিত্রা দেবীকে জিজ্ঞাসা কর দেখ কি বলছে, তুঙ্গ দেবীকে জিজ্ঞাসা কর দেখ কি বলছে, সবাইকে জিজ্ঞাসা কর দেখ ওরা কি উত্তর দিচ্ছে। মা যশোদা সবাইকে জিজ্ঞাসা করেছে, সবাই একই উত্তর দিয়েছে তোর ছেলে আমাদের ঘরে চুরি করে ননি খায়। মা যশোদা বলছে আচ্ছা ওইটুকু ছেলে কত আর খেয়েছে? 200-300 গ্রাম খেয়েছে হয়তো ননি, ও আমার কাছে নিয়ে যাস। গোপীগণ বলছে আচ্ছা আমরা কি অতই ভিখারি যে 200-300 গ্রামের ননির জন্য তোর কাছে আসবো? তোর ছেলে একা খায়নি, রাখাল বালকগণদেরকে নিয়ে গিয়েছে, তাতেও বসায়নি, সঙ্গে করে বাদরগুলোকে রেখে নিয়ে গিয়েছে, তাতেও বসায়নি, আসার পথে হাড়িগুলোকে ভেঙে দিয়ে এসেছে। তাহলে বল এত জ্বলন কি আমাদের সহ্য হয়? মা যশোদা বলছে তাহলে একটা কাজ করিস, ওই ননির হাড়িটাকে উঁচুতে ঝুলিয়ে রেখে দিবি। গোপীগণ বলছে আমরা তাও করে দেখে নিয়েছি, ওই যে একজনের পর একজন তারপর একজন তারপর একজন চেপে 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 ননির হাড়িটা পেরে নেয়। মা যশোদা বলছে তাই একটা কাজ করিস, ওই ননির হাড়িটাকে অন্ধকার ঘরে রেখে দিবি। বলে আমরা তাও করে দেখে নিয়েছি, অন্ধকার ঘরে রেখেছিলাম। তোর ছেলে যেই না চুরি করতে গিয়েছে, তোর ছেলের অঙ্গ থেকে নীলমণির মতো আরো বেরোচ্ছিল, আর তাতে ঘর আলো হয়ে গিয়েছিল। তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো, তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো। মা যশোদা অবস্থায় একটা কাজ করিস, তুই লুকিয়ে বসে থাকবি, আমার লাল্লা যেই না চুরি করতে যাবে খপ করে গিয়ে ধরবি, একটা উখলের মধ্যে বেঁধে দিবি, তারপর আমাকে ডেকে নিয়ে যাবি। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। আমি একদিন লুকিয়ে বসেছিলাম, তোর লাল্লা যেই না চুরি করতে গিয়েছে আমি গিয়ে খপ করে ধরেছি, একটা উখলের মধ্যে বেঁধে দিয়েছে। ও বাবা, বাবু নিজে নিজেই খুলে নিয়েছে। আবার বাঁধি, আবার খুলে নেয়, আবার বাঁধি, আবার খুলে নেয়। তোর ছেলে কি বলে জানিস সখী? তুই বাঁধতেও জানিস না। আমি বললাম না কি করে বাঁধে? তখন তো লাল্লা কি বলে জানিস? সখী তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি।
কারণ আমার মা তো মাঝে মাঝে বাঁধে, আমার বাঁধার অভ্যাস আছে। তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি ভুলি ভালি গোয়ালিনে পুচকুর কথা মতো খুলের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, আমাকে একদম তো লাল্লা টিপে বেঁধে দিয়েছে। তখন তো লাল্লা কি বলে জানিস, সখী বুঝে গেলি কিভাবে বাঁধে? আমি বললাম হ্যাঁ বুঝে গেলাম, এবার খুলে দে। তখন তো লাল্লা কি বলে জানিস, সখী একটা কথা তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম, নাকি আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। তাহলে বল এত জ্বলন কি আমাদের সহ্য হয়? একদিন মা যশোদা মনে মনে ভাবলেন যে আমি তো নিত্য প্রত্যেক দিন যমুনাতে স্নান করতে যাই, তো আমি বরঞ্চ লাল্লাকে নিয়ে যাই, কারণ ছেলেটাকে ঘরে রাখলে ছেলেটা ওর ঘর এর ঘর চুরি করে ননি খাবে, তার চেয়ে বরং নিয়ে যায়। নিয়ে গিয়েছে, ওখানে অনেক রাখাল বালকগণ খেলাধুলা করছিল, সেখানে লাল্লা খেলতে লেগেছে। এদিকে মা যশোদা যমুনাতে স্নান করছেন, এবার এদিকে লাল্লা খেলাধুলা করছে। এবার সেখানে ধরিত্রী মাতা প্রকট হলেন, পৃথিবী মাতা প্রকট হলেন। পৃথিবী মাতা হাত জোর করে বললেন, হে প্রভু, আজকে আমি ধন্য হলাম যে আপনি আপনার ওই শ্রীচরণ আমার বক্ষে রেখেছেন। হে প্রভু, তাহলে আপনিই বলুন আমি আপনার কি সেবা করতে পারি? আমার কাছে সেবা দেওয়ার মতো এমন কিছু নেই প্রভু। ভগবান বললেন, হে মাতা, কেন আপনার কাছে নেই? এই যে এই মাটি আমি নৈবেদ্য হিসেবে সেবা করব। এই বলে ছোট্ট লাল্লা একটা মাটির ঠেলাকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। রাখাল বালকগণ দেখতে রাখাল বালক একদম দৌড়ে গিয়েছে, মাইয়া মাইয়া তেরে লাল্লা নে মিট্টি খায়। মা যশোদা দৌড়ে এসেছে, আরে লাল্লা তুই মাটি খেয়েছিস? ছোট্ট লাল্লা বলছে, না না ওই মাখন খাই, আমি মাটি খাইনি। মা যশোদা বলছে, ও তাহলে রাখাল বালক কি মিথ্যা বলবে? হ্যাঁ কর। যেই বলেছে হাঁ কর, সেই ভগবান হাঁ করতে গোটা ব্রহ্মাণ্ড ভগবান মা যশোদাকে দর্শন করালেন। আর দর্শন করতে মা যশোদা ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান দেবী যোগমায়াকে স্মরণ করে বললেন, হে দেবী, আমি যে ছোট্ট লাল্লাকে গোটা ব্রহ্মাণ্ড দর্শন করালাম, এগুলো তুমি সব ভুলিয়ে দাও। কারণ মায়ের মধ্যে যদি ভাগবত জ্ঞান হয়ে যায়, শাস্ত্রের জ্ঞান হয়ে যায়, তাহলে আমি আর বাৎসল্য রূপে আনন্দ করতেই পারবো না। যোগমায়া তো সব ভুলিয়ে দিলেন। মা যশোদা ছোট্ট লাল্লাকে বাড়ি নিয়ে এসেছে, মনে মনে ভাবছে, ধুর, ছেলেটাকে মাখন খাওয়া ছাড়ালাম, তার মাটি খাওয়া শুরু করে দিল। তারপর আবার এর ঘর ওর ঘর চুরি করে ননি খায়, কারণ ঘরে দাসীরা বানায় তো ননি, মনে হয় ননির মধ্যে কোনো স্বাদ হয় না। তাই আমি লাল্লার জন্য নিজের হাতে ননি বানাবো। এই বলে মা যশোদা ছোট্ট লাল্লার জন্য ননি বানাচ্ছে, দুধ মন্থন করছে এবং গুনগুন করে গান করছে। এবার এখানে শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর বর্ণনা করেছে। যখন শ্রী মা যশোদা ছোট্ট লাল্লার জন্য দুগ্ধ মন্থন করছিলেন, কানে বড় বড় কুণ্ডল, হাতে বড় বড় চুড়ি ছন 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 করে আওয়াজ উঠছে। আহা কি শব্দ, কি আওয়াজ! সে আওয়াজ শুনে গোপাল ছোট্ট লাল্লা ঘুম থেকে দৌড়ে এসেছে। আরে মা, আজ তুই নিজের হাতে আমার জন্য ননি বানাচ্ছিস কেন? মা যশোদা বলছে, লাল্লা, আমি তোকে ভালোবাসি না, তাই আমি ভালোবেসে আমি তোর জন্য ননি বানাচ্ছি। ছোট্ট লাল্লা বলছে, তুই আমার জন্য ননি বানাবি ঠিকই, কিন্তু আমি আগে তো স্তনপান করব, তো দুগ্ধ আমি আগে পান করব। এবার মা যশোদা ছোট্ট লাল্লাকে দুগ্ধ পান করাচ্ছে।
দুগ্ধ পান করাতে করাতে মাধুসূদন মনে পড়ে গেছে যে রান্নাঘরে দুগ্ধ বসানো আছে, আর দুধ যদি উথলে যায় তাহলে ঘরে অমঙ্গল। সঙ্গে সঙ্গে মাধুসূদন ছোট্ট লাল্লা কি বলছে, "শা, শা, 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 শা।" দৌড়ে রান্নাঘরে গিয়েছে। এদিকে লাল্লার এমন রাগ উঠেছে, লাল্লা বলছে কি, আমার থেকে ওই দুগ্ধ বড় হয়ে গেল। কাছে ছিল একটা লাঠি, ওই লাঠি টানিয়ে একদম নড়ির হাড়িগুলোকে একদম ঢুই ঢাই করে ভাঙা শুরু করে দিয়েছে। শব্দ শুনে মাধুসূদন একদম রান্নাঘর থেকে দৌড়ে এসে ছাড়ে, কোনো বাঁদর এলো নাকি রে বাবা। এসে দেখছে হায় কপাল, ঘরে একদম সত্যনাশ করে দিয়েছে। কাছে ছিল একটা লাঠি, সে লাঠিটা নিয়ে মাধুসূদন সে লাল্লার পিছন দৌড়াচ্ছে। দিকে লাল্লা জাংলা দিয়ে এক লাফ মেরেছে, মাধুসূদন দৌড়াচ্ছেন। কিছুক্ষণ দৌড়ানোর পর মাধুসূদন কিন্তু ছোট্ট লাল্লাকে ধরে ফেলেছে। যেই না একটা ওখানে এর মধ্যে বাঁধতে যাচ্ছে, দেখছে দড়ির আঙুল ছোট। আবার যখন জয়েন করে বাঁধতে যাচ্ছে তখন দেখছে আবার দড়ির আঙুল ছোট। এইভাবে বাঁধতে না পেরে মাধুসূদন যখন কান্না আরম্ভ করে দিয়েছেন, তখন ভগবান আর থাকতে পারলেন না, তখন ভগবান বাধা পড়ে গেলেন। তো এটা কি বলা হয়, ভগবানের দামোদর লীলা। তো হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা 4টে মুখ নিয়ে হরি কথা বলে শেষ করতে পারেনি, তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানেই বিশ্রাম রাখলাম। নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি।